মুখ থুবড়ে পড়েছে ঝিনাইদহের মহেশপুরে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পানি শোধনাগারটি। ব্যয় মেটাতে না পারায় শোধনাগারটি সচল রাখতে পারছে না কর্তৃপক্ষ। দীর্ঘদিন পড়ে থাকায় অকেজো হয়ে যাচ্ছে দামি যন্ত্রপাতি। আর শোধনাগারের ভবনের বিভিন্ন জায়গায় এরই মধ্যে দেখা দিয়েছে ফাটল। এই সংকটে আর্সেনিক ও আয়রনযুক্ত পানি পান করতে হচ্ছে ৭০,০০০ পৌরবাসীর। প্রতিনিধি এম রাহেনের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ধুলো আর আগাছার দখলে এখন কোটি কোটি টাকার স্থাপনাটি চালু না থাকায় একে একে নষ্ট হচ্ছে সব যন্ত্রপাতি, সুইচ, বাল্ব, মোটর, ফিল্টার, পাইপ, রিজার্ভ ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক, জেনারেটর আর ট্রান্সফরমার পর্যন্ত অকেজো। বছরের পর বছর তালাবদ্ধ থাকায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মহেশপুরের আধুনিক পানি শোধনাগারটি। স্বাভাবিক মাত্রার চেয়ে আর্সেনিক ও আয়রন থাকায় পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের জন্য প্ল্যান্ট স্থাপন করে মহেশপুর পৌরসভা, কিন্তু সেই সুবিধা আর পায়নি পৌর এলাকার মানুষ। 1 মাস চালু হওয়ার পর এটা বন্ধ হয়ে যায়, তো প্রায় বন্ধ হয়ে যায় প্রায় 5 বছর। অযত্ন অবহেলায় এটার জং ধরে যাচ্ছে এবং বিল্ডিংয়ে দেখছি অনেক মরিচা ধরেছে। বিল 100 টাকা থেকে 200 টাকা করে, সেই 200 টাকা বিল এখনো চালু আছে, অথচ আমরা পানি পাচ্ছি আয়রন। যেন দ্রুত এটি চালু হয়ে এই আর্সেনিক এবং আয়রন যুক্ত পানি আমরা চাই না। ব্যয় মেটাতে না পারায় বন্ধ আছে প্ল্যান্টটি। পৌর কর্তৃপক্ষ বলছে সক্ষমতা হলে ভবিষ্যতে পুনরায় চালু হবে। মহেশপুর পৌরসভার পক্ষে এটা মেটানো প্রায় অসম্ভব, সেই কারণে ট্রায়াল বেসিসে চালু করার পর ওটা আবার বন্ধ হয়ে যায়। পৌর কর্তৃপক্ষ চালু করলে আবার সচল হবে। 2017 সালের জুনে 4,29,64,000 টাকায় প্রকল্পটির নির্মাণ শুরু হয়, যা শেষ হয় 2019 সালে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।